আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদেরকে করাবো গুণোত্তর ধারার আমাদের যে এপিসোড 2, হ্যাঁ, জেনারেল ম্যাথ। তো আজকে আমরা করব 15, 16, 17 এবং 18। 15 নম্বর প্রশ্নটা পড়ুন। log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট 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 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন আমরা এর সলিউশনে চলে যাই। প্রদত্ত ধারা, দেখেন প্রদত্ত ধারাটা কি, log 2 log 16 log 512 প্লাস ডট 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 12টি পদ, 12টি পদ মানে হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এরকম করতে করতে কত পর্যন্ত যাব? 12 পদ পর্যন্ত আমরা যাব। তো দেখেন এই যে আমাদের log 2 প্লাস এখানে কত আছে? log 16, এ হচ্ছে log, এই 16 বা 16 এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কত দিলে 16 হয়? আসুন আমরা একটু দেখি। ধরেন এখানে আমরা একটু গুণ করলাম, একটা 2, দুইটা 2, 2 দুগুণে 4, গুণ 2, 4 দুগুণে 8, গুণ 2, 8 দুগুণে 16, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দ্বিগুণে 16। তাহলে এই 16 লিখতে আমাদের কয়টা 2 হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এরপরে প্লাস দেখেন log 512 কয়টা 2 গুণ করলে হয়? দেখেন 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 গুণ 2 32, 32 গুণ 2 64, 64 গুণ 2 128, 128 গুণ 2 256, গুণ 2 512। তাহলে এই যে 512তে আমাদের কয়টা 2 হলো? 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 কতটি পদ? 12টি পদ। এখন যে কাজটা আমরা করব, log 2 প্লাস দেখেন এই 4 আছে পাওয়ারে, চলে আসবে প্রথমে, অর্থাৎ 4 log 2 পাওয়ারে থাকলে লগের প্রথমে এসে বসবে। তারপরে প্লাস দেখেন 9 আছে পাওয়ারে, আসবে প্রথমে 9 log 2 পাওয়ারে থাকলে লগের পেছনে বা প্রথমে এসে বসে। তারপরে প্লাস ডট 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 কতটি পদ? 12টি পদ। এবার আপনারা কি করবেন? দেখেন log 2 log 2 log 2 সবার মধ্যে আমরা log 2 কমন নিব। কি করলাম? log 2 কমন নিলাম। তো এবার দেখেন এই log 2 এই log 2 এর ভিতরে যায় একবার, প্লাস এই log 2 এই log 2 কাটা যায়, আমাদের থাকে 4, প্লাস এই log 2 কাটা যায়, আমাদের থাকে 9, প্লাস ডট 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 কতটি পদ? প্লাস 12টি পদ। তো আবার বিষয়টা খেয়াল করেন, log 2 ভিতরে যায় একবার, মানে 1, প্লাস এই log 2 কাটা যায়, থাকে 4, প্লাস log 2 কাটা যায়, থাকে 9, প্লাস ডট 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 12টি পদ। তো এবার দেখেন 1 প্লাস
এটা কি আছে 4, 4কে আমরা কি লিখতে পারি, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 9, 9কে লিখতে পারি কি 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম করতে করতে আমরা কত যাব 12 পদ, তার উপরে স্কোয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, 2 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, সবার উপরে স্কোয়ার, তাহলে 1 এর উপরে আমরা একটা স্কোয়ার দেই, 1কে স্কোয়ার করলে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম 12তম পদ, এই যে 12টি পদ, মানে এরকম করতে করতে আমরা 12 পর্যন্ত যাব ইন্টু লগ 2। এরপরে আপনারা চলে যাবেন মেইন বইয়ে, পেজ নাম্বার আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, পেজ নাম্বার হলো 258। তো এখানে দেখেন 3টি সূত্র আছে, 1 2 3। এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হলো প্রথম n সংখ্যক বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে প্রথম n সংখ্যক ঘনের স্বাভাবিক সংখ্যার সমষ্টি। যেহেতু বর্গ, আমরা এই সূত্রটা নিয়ে কাজ করব। কিভাবে করব আমি আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন, তাহলে আমরা কি করব, আমরা আপনাদেরকে একটু রাফ দেখাবো। তার আগে আমরা একটু লিখি, তারপর আপনাদেরকে রাফ দেখিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিব। সর্বশেষ কত আছে 12, আপনারা সেটা লিখবেন। তারপরে এই যে 12 লিখছেন, 12 এর সাথে 1 যোগ করবেন। এরপরে 2 ইন্টু 12 প্লাস 1 বাই 6 ইন্টু আমাদের আছে কি লগ 2। কিভাবে হয়েছে এটা আপনাদেরকে এখন দেখাবো। প্লিজ আসুন আমরা একটু দেখি সূত্রটা কি ছিল। দেখেন সূত্রটা ছিল এরকম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ধরলাম আমরা শেষে n স্কোয়ার। তো এবার শেষে কি আছে n, এটা লিখলেন। এবার n এর সাথে 1 যোগ করবেন, ঠিক আছে। এবার n এর সাথে আবারও 1 যোগ করবেন, কিন্তু মনে রাখবেন এখানে একটু 2 দ্বারা গুণ করবেন, আর ভাগ হচ্ছে 6। তো এই হলো আমাদের সূত্র। তো এবার বিষয়টা দেখেন, এবার যদি আমরা এরকম করি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, শেষে ধরলাম আমরা এখানে আছে 7 স্কোয়ার। তাহলে এই যে 7 এখানে লিখবেন, আবার 7 প্লাস 1, আবারও লিখবেন 7 প্লাস 1। মনে রাখবেন এই যে শেষে লিখছেন এই 7কে 2 দ্বারা গুণ করবেন বাই 6। এরা যে সূত্রটা লিখেছে সেই সূত্র কিভাবে এটা আপনাদেরকে একটু বললাম। আবার ধরেন এরকম লিখলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ধরলাম এখানে 20 স্কোয়ার। তাহলে আমরা কি করব, প্রথমে 20 লিখব, এরপরে 20 এর সাথে কি যোগ করব 1 যোগ করব, আবারও 20 এর সাথে 1 যোগ করব, কিন্তু এইবার 20কে আগে 2 দ্বারা গুণ করে নিতে হবে, আর ভাগ হচ্ছে 6। এই হলো এটার সূত্র। তো এবার আমাদের রেজাল্ট কত আসে আমরা এটা একটু দেখব। তো দেখেন এখানে হচ্ছে 12 ইন্টু 12 প্লাস 1 13 ইন্টু 2 গুণ 12 24 যোগ 1 25, 2 ইন্টু 12 24 প্লাস 1 25 বাই 6 ইন্টু লগ 2। এবার দেখেন 6 12 মধ্যে যায় 2 বার, তাহলে 25 গুণ 2 50, 25 গুণ 2 50, 50 গুণ 13, তাহলে 6 50 হলো 12 50 হচ্ছে 600, 13 50 650, আর হচ্ছে লগ 2। তো বিষয়টা খেয়াল করেন, 2 গুণ 25 হচ্ছে আমাদের 50,
2 গুণ 25 50, তাকে যদি আমরা 13 দ্বারা গুণ করি, আপনারা দেখেন 13 শূন্যের 0, 5 13 65, অর্থাৎ 650। এটাই আমাদের আনসার। ওকে, এবার 16 নম্বর প্রশ্নটা, 2 + 4 + 8 + 16 +... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? 254 হলে n এর মান কত? তো দেখেন এখানে কয়েকটা তথ্য আছে, একটা ধারা দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টির মান কত? 254। তো এই যে n সংখ্যক পদের সমষ্টির মান আছে 254, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র বসাবো, সূত্র সমান সূত্রের মান বসাবো। তার আগে আমরা দেখি ধারাটি কি সমান্তর না গুণোত্তর। আচ্ছা, যদি আমরা আগে চেক করি সমান্তর কিনা। 4 থেকে যদি 2 বিয়োগ দেই হয় 2, 8 থেকে 4 বিয়োগ দিলে হয় 4, অন্তর সমান না। দেখেন 2 + 4 + 8 + 16 +... আগে চেক করি সমান্তর কিনা। 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 8 থেকে 4 বিয়োগ দিলে 4, 16 থেকে 8 বিয়োগ দিলে 8। যেহেতু অন্তর সমান না, ধারাটি সমান্তর ধারা নয়, তার মানে গুণোত্তর ধারা। কিভাবে চেক করব? ভাগ করব, সামনের পদকে পিছনের পদ দ্বারা ভাগ। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, এই 4 কে 2 দিয়ে ভাগ করেন 2, 8 কে 2 দিয়ে ভাগ করেন 2, 16 কে 8 দিয়ে ভাগ করেন 2। অর্থাৎ অনুপাত যদি সমান হয় তাহলে ধারাটি গুণোত্তর ধারা। তো সলিউশন, প্রদত্ত ধারার প্রথম পদ a ইকুয়াল কত? 2, এবং সাধারণ অনুপাত আর সামনের পদ ভাগ পিছনের পদ, অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করব, কত হলো? 2। এখানে কিন্তু খুব বড় একটা বিষয় আছে, আপনারা খেয়াল করেন। এই 2 কে অলওয়েজ, 2 হচ্ছে r এর মান, এটাকে অলওয়েজ তুলনা করব 1 এর সাথে। তো দেখেন তো, এই r এর মান 2 1 এর চেয়ে বড় না ছোট? বড়। এই জন্য r এর মান বড়, এই জন্য r এর দিকে গেট, 1 এর দিকে লেস। ঠিক আছে? তো এবার আসি, যেহেতু r এর মান বড়, তাহলে এক ধরনের সূত্র, r এর মান ছোট হলে অন্য ধরনের সূত্র। ওকে, আমরা এখনই দেখে নিব। আমরা লিখব, সুতরাং ধারাটি গুণোত্তর ধারা। ধারাটি কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল, বিষয়টা খেয়াল করেন, এইখানেই কিন্তু মূল বিষয়টা, a ইন্টু কে বড়, 2 বড় না 1 বড়? 2 বড়। 2 কার মান? r এর মান। তাহলে লিখবেন r - 1 বাই r - 1। এটা Sn এর সূত্র, এই জন্য পাওয়ার n। কে আগে বসছে? 1 বসছে না r বসছে? r না 1? r আগে বসছে। কারণ কি? r বড়, 1 ছোট। ঠিক আছে? তো আরেকটা সূত্র কি, এটা শেষ করে সাইডে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন বিষয়টা হলো, এটা হলো n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এ হলো n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আর আমাদের মান দেওয়া আছে কত? 254। এখন জাস্ট সলিউশন করব। তো দেখেন এর মান কত? 2 লিখলাম, আর এর মান কত? 2, তার পাওয়ার n - 1 বাই 2 - 1।
ইকুয়াল কি 254 বা দেখেন 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন 2 থেকে 1 গেলে থাকে 1, এটা লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে ইকুয়াল কি 254। ওকে, এবার আমরা যে কাজটা করব, দেখেন 2 আছে গুণে চলে যাবে ভাগে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন 254 মধ্যে যায় 127 বার, 254 মধ্যে যায় 127 বার, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল এই পাশের মাইনাস 1 যদি এই পাশে আসে তাহলে প্লাস 1, তাহলে দেখেন 127 যোগ 1, তাই না? তো আপনারা দেখছেন যে আসলে কি এগুলো কিন্তু অত্যাধিক সহজ, আপনারা যদি একটু খেয়াল করেন খুব সহজে বুঝতে পারবেন। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল কি 127 যোগ 1 128। তো দেখেন কয়টা 2 গুণ করলে 128 হয়, 2 গুণ 2 4 গুণ 2 8 গুণ 2 16 গুণ 2 32 গুণ 2 64 গুণ 2 128, 1 2 3 4 5 6 7, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 7। তো আমরা এখন যে কাজটা করব, 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 7। ওকে, সুতরাং আমরা যদি এই 2 এবং 2 বাদ দেই, n ইকুয়াল 7, আমাদের বলেছিল n এর মান কত, এটাই আমাদের আনসার। তো খুবই সহজ ম্যাথ, আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। এখন আপনাদেরকে যে বলেছিলাম যে এটা একটু ক্লিয়ার করব, দেখেন যখন আর বড় হয়েছে আর আগে, এবার যদি এরকম হয় Sn ইকুয়াল দেখেন a ইন্টু 1 মাইনাস আর বাই 1 মাইনাস আর টু দি পাওয়ার n। দেখেন এবার কি বসেছে, 1 বসেছে, তাহলে আর এবং 1 এর মধ্যে 1 বড়, যদি 1 বড় হয় তাহলে 1 আগে বসবে, আর বড় হলে আর আগে বসবে, এই এমনিতে আর বেশি কিছু না। তো ঠিক আছে, চলুন আমরা পরের ম্যাথে যাই। আমরা এবার 17 নম্বর প্রশ্ন সলিউশন করব। দেখেন +2 -2 +2 -2 প্লাস ডট 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 ধারাটির 2n + 1 আর 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত, এটা আমরা বের করব। তো চলুন দেখি, তাহলে প্রদত্ত ধারাটি কি, +2 -2 +2 -2 কি বের করব, 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। এবার আসুন তাহলে 17 নম্বর প্রদত্ত ধারাটি কি, +2 -2 +2 -2। তো এই হচ্ছে ধারা। প্রদত্ত ধারার প্রথম পদ, দেখেন একদম শুরুতে যে পদ থাকবে এটা হচ্ছে প্রথম পদ +2, এর মান +2, এবং সাধারণ অনুপাত এই সামনের পদকে পেছনের পদ দ্বারা ভাগ, এই সামনের পদকে পেছনের পদ দ্বারা, সামনের পদকে পেছনের পদ দ্বারা, বইয়ের ভাষায় পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ। তো আমরা এই যে সামনের পদ মানে পরবর্তী পদ -2, পূর্ববর্তী পদ +2, দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 এর ভিতরে যে একবার, ব্যাস। এবার আসেন এই -1কে তুলনা করব কার সাথে, 1 এর সাথে। -1 কার মান, আর এর মান, তাহলে আর ছোট, কে বড়, 1 বড়। সুতরাং ধারাটি কি দ্বারা, গুণোত্তর দ্বারা। দেখেন এটাকে এটা দ্বারা ভাগ করেন -1, এটাকে এটা দ্বারা ভাগ করেন -1, তাহলে যেহেতু অনুপাত সমান তো ধারাটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস আর বাই 1 মাইনাস আর। এই Sn এর জন্য পাওয়ারটা শুধু উপরে n বসবে, কখন, কারণ হচ্ছে আর আমাদের ছোট, কে বড়, 1 বড়, সেই জন্য এই সূত্র বসেছে। তো
এবার আমাদের বলেছে প্রশ্নে কি বলেছে 2n প্লাস 2 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। তাহলে সুতরাং s 2n প্লাস 2। তাহলে দেখেন যেখানে যেখানে পাবো n সেখানে বসাবো 2n প্লাস 2। তাহলে এই 1 মাইনাস আর এই n এর মান হচ্ছে 2n প্লাস 2। ওকে, 1 মাইনাস আর। এখন আপনাদের সাথে এই বিষয়টা একটু আলোচনা করি। 2n প্লাস 2 এই যে রাশিটা, এটা কি জোড় না বিজোড়? আমরা টেস্ট করি। যদি n এর মান 1 বসাই তাহলে দেখেন কি হয়, এই 2 ইন্টু n এর মান 1 প্লাস 2 কত হলো, 2 একে 2 গুণ 2 4। এবার n এর মান 2 বসান, তাহলে এই 2 n এর মান 2 তারপরে প্লাস আছে 2, 2 দুগুণে 4 যোগ 2 6। এবার n এর মান 3 বসান, 2 ইন্টু 3 প্লাস 2, তাহলে 3 দুগুণে 6 যোগ 2 8। তাহলে আমরা কি দেখলাম, আপনি n এর মান মাইনাস বসালেও প্লাস মানে জোড় হয়ে যায়, সরি n এর মান বিজোড় বসালেও জোড় হয়ে যায়, জোড় বসাইলেও জোড় হয়ে যায়। তার মানে এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা। আপনি n এর বিজোড় মান বসালেও এটা জোড় হয়ে যাবে, জোড় মান বসাইলেও জোড় হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা। তো এবার আমরা সলিউশন করব। এর মান কত? এর মান পেয়েছি আমরা, দেখেন এর মান পেয়েছি আমরা 2। এই 2 ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত? আর এর মান -1। তাহলে -1 তার পাওয়ার কি 2n প্লাস 2। দেখেন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। এবার দেখেন আপনাদের যেই জিনিসটা খুবই সহজ সেই জিনিসটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। এই 2 এই 1, দেখি ফার্স্ট ব্র্যাকেট লাগে না সেকেন্ড ব্র্যাকেট, আগে তো বলা যাবে না। তো এই 1 তারপরে এই মাইনাস, দেখেন এই মাইনাসের পাওয়ার 2n প্লাস 2 কি জোড় সংখ্যা। মনে রাখবেন মাইনাসের পাওয়ার যদি 2 হয় মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার যদি 4 হয় মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার যদি 6 হয় মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে মাইনাসের পাওয়ার জোড় হলে মাইনাস প্লাস, তাহলে এই মাইনাসের পাওয়ারগুলো হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, এই মাইনাস আর নেই, 1 এর পাওয়ার যাই দেন সে 1। আবার বিষয়টা খেয়াল করেন, আমি একটু রাফ তুলি এখানে, 1 মাইনাস 1 এর পাওয়ার ধরেন 2n প্লাস 8, এটা একটা জোড় সংখ্যা। তাহলে এই 1 এই মাইনাসের পাওয়ার জোড় হওয়ার কারণে এই মাইনাস প্লাস হয়ে গেল, 1 এর পাওয়ার যাই হোক সে 1, মানে হচ্ছে কি +1। তাহলে কি হয় 1 মাইনাসে প্লাসে -1, ডিরেক্টলি এইভাবে আর কি। তাহলে এই 1 এই মাইনাসের পাওয়ার জোড় থাকার কারণে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, 1 এর পর যাই হোক সে 1। তারপরে দেখেন 1 মাইনাসে +1। তাহলে এবার দেখেন 1 থেকে যদি 1 যায় আপনার কি থাকে 2 × 0/2। দেখেন 2 × 0 মানে 0, 0কে যাকে দিয়ে ভাগ করবেন সে 0, এটাই আমাদের আনসার। তাহলে ওই যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি 0। ওকে, দেখুন এবার আমরা 18 নম্বর প্রশ্নে চলে এসেছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 441 হলে n এর মান বের করে, এটা প্রথম কাজ। ওই সংখ্যাগুলোর সমষ্টি, তার মানে প্রথমে যে স্বাভাবিক সংখ্যা ছিল সেটা সমষ্টি, ঘনের সমষ্টি বের করতে বলে নাই। এই ঘনের সমষ্টি দেওয়া আছে, তো ঘনের সমষ্টির সূত্রটা কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন তো এই যে বক্স, এটা হচ্ছে
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে n সংখ্যক বর্গের, আর এই যে কিউব এটা হচ্ছে n সংখ্যক ঘনের সমষ্টি। তাহলে সমষ্টি কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। এই কথাটুক না বলে তারা বলে দিছে n সংখ্যক পদের সমষ্টি, এর মান কত n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এই কথাটাও একবারে ডিরেক্টলি ওরা এখানে বলে দিয়েছে। তো চলুন আমরা সলিউশন করি। তাহলে সলিউশনে চলে আসলাম আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn ইকুয়াল কি n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এটা আপনাদেরকে মাত্রই দেখালাম, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলতে বোঝায়, আমি এটা আপনারা লিখবেন না, এই যে বোঝায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, এই কথাটাকে বাংলায় এভাবে বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই বাংলা কথাটা যা আর এই গাণিতিক ভাষায় একই প্রকাশ করা হয়েছে। তো সূত্রটা কি n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। প্রশ্নে মান দেওয়া ছিল কত 441। তাহলে প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, আর বইয়ে মান দেওয়া ছিল 441। তো খুবই সহজ বিষয়, এ পাশের স্কোয়ার এ পাশে আসলে কি হবে রুট হবে, n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল রুট ওভার 441। তো এবার দেখেন n ইন্টু n প্লাস 1/2, 441কে রুট করলে কত হয় 21। এবার আসেন, বা আপনারা যে কাজটা করবেন, এটা আছে ভাগে চলে যাবে গুণে, অর্থাৎ এই 2 দ্বারা 21কে গুণ করব। তাহলে এ পাশে কি থাকে n ইন্টু n স্কোয়ার প্লাস n ইন্টু 1 n ইন্টু n স্কোয়ার প্লাস n ইন্টু 1 n ইকুয়াল 21 গুণ 2 42। এবার আসেন n স্কোয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল 0। তাহলে দেখেন প্রথমে আর শেষে, প্রথমে কোনো সংখ্যা নেই মানে 1, আর শেষে হচ্ছে 42 মানে 42, 42 একে 42। এই 42কে এমনভাবে ভাঙাবেন, মিডল টার্ম করবেন, গুণ করলে 42 হবে, যোগ বিয়োগ করলে 1 হবে। তাহলে আমরা নিব কি আপনারা জানেন 6 সাথে 42, তাহলে n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল 0। যেটা বলতে চেয়েছি দেখেন প্লাস 7n থেকে মাইনাস 6n গেলে এই যে প্লাস n, আর এই যে মাইনাস 42 আমাদের রয়ে গেছে। দেখেন আর যদি গুণ করি 7 ইন্টু 6 42। এবার আমরা কমন নেব, এই দুইটার ভিতরে কমন যায় n 2 বার কাটা যাবে একবার, থাকে একবার, প্লাস n কাটা থাকে 7, এবার মাইনাস 6, এখানে অনেকগুলো 6 আছে, 6 কমন, মাইনাসে প্লাস লেখার দরকার নেই, 6 এবং 6 কাটা থাকে n, মাইনাসে প্লাস 6 42 এর ভিতরে যায় 7 টাইমস বা 7 বার ইকুয়াল কি 0। ওকে, n প্লাস 7 দুইটা থেকে একটা n প্লাস 7, n প্লাস 7 দুইটা থেকে একটা, আর থাকে আমাদের n মাইনাস 6 ইকুয়াল কি 0। তো আমরা জানি প্রথম অংশ সমান 0 অথবা দ্বিতীয় অংশ সমান 0, তাহলে n মাইনাস 6 ইকুয়াল 0 অথবা n প্লাস 7 n প্লাস 7, এই একটা লাইন এখানে কমাতে পারতাম, লিখে ফেলেছি ইকুয়াল 0। তো দেখেন সুতরাং n ইকুয়াল টু কি মাইনাস 6 এ পাশে আসলে প্লাস 6, কিন্তু এই কিন্তুটা আগে লিখতে পারতাম, কিন্তু n ইজ নট ইকুয়াল টু মাইনাস 7, কারণ n এর মান এ পাশে আসলে মাইনাস হয়ে যায়, ধারার কোনো মান মাইনাস হতে পারে না, ধারার কোনো মান মাইনাস হতে পারে না। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম, প্রথম উত্তর পেয়ে গেলাম। তো
প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম যে বলেছে n এর 441 হলে n এর মান নির্ণয় করো। ঠিক আছে ম্যাডাম, ওই সংখ্যাগুলোর সমষ্টি মানে আগে ছিল স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এখন ঘনটা বাদ যাবে মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ওই সংখ্যা মানে এবার ঘন বাদ দেন মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সূত্রটা কি দেখেন, তো প্রথমে ঘনের সমষ্টির জন্য ছিল n × n+1/2 হোল স্কোয়ার, আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1/2। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ওই সংখ্যাগুলোর সমষ্টি, ওই সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টিকে আমরা s দ্বারা প্রকাশ করি। তাহলে কি Sn = n × n+1 হচ্ছে 2। এবার আমরা মান পেয়েছি কত n এর মান পেয়েছি 6। তাহলে 6 + 1/2। তাহলে দেখেন এই 2 6 এর মধ্যে যায় 3 বার, তাহলে 3 × 6 + 1 7, মানে 3 × 7। তাহলে 3 সাথে কত হয় 21। তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি 21। এটা আমাদের আনসার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।